বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। আমরা হুজুরে কোরবানির ইতিহাস এবং কিছু সংক্ষিপ্ত মাসলা মাসাইল হইছেন। আমরা আরও কিছু মাসলা মাসাইল আলোচনা করি যাতে আমরা বোঝার সুবিধা হয় এবং এর পরে আমরা কিছু প্রশ্নোত্তর নিব যারা কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ। মানে কোরবানি খার উপরে ওয়াজিব, খারার উপরে কোরবানি ওয়াজিব। কোরবানি ওয়াজিব আর শর্ত লেগে বালিগ হইতে হইব। সুতরাং যদি কোনো অপ্রাপ্ত বয়স্ক বাচ্চা থাকেন আর তার কাছে অনেক পয়সা থাকে, ব্যাংক ব্যালেন্স থাকে, সোনারূপা থাকে, আমরা অনেক ছোটো ছোটো বাচ্চাদের আমরা সোনারূপা দিই, তো এটা আল্লাহ তার উপরে কোরবানি ওয়াজিব হইতো না। ওকে, সুস্থ মস্তিষ্ক হওয়া, সুতরাং যদি খেরোর ব্রেইন আউট থাকে, পাগল থাকেন, তার উপরে কোরবানি ওয়াজিব নাই। মুকিম হইতে হইব, মুসাফিরের উপরে কোরবানি ওয়াজিব নাই। স্বাধীন এবং সচ্ছল ব্যক্তি হইতে হইব, দাসের উপরে কোরবানি ওয়াজিব নাই। আর জিলহজ মাসের 10 তারিখ ফজর থাকি 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত, 10, 11, 12 3 দিন, 10 তারিখের সূর্যোদয় থাকি লাগাইয়া ফজর থাকি লাগাইয়া 12 তারিখের সূর্যাস্ত পর্যন্ত ওই সময়ের মাঝে যদি প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদ থাকে তাহলে তার উপরে কোরবানি করা ওয়াজিব। কোরবানি আর জাকাতের মাঝে বেশমটা হইলে ওখানো জাকাতর লাগে আপনার কাছে সারা বছর ব্যাপী সম্পদ থাকতে হইব, আর কোরবানির লাগে সারা বছর ব্যাপী সম্পদ থাকার জরুরত নাই। ও 3 দিন যদি একজনের কাছে সম্পদ থাকে, 10, 11, 12 কোরবানির যে 3 দিন, তার কাছে যদি প্রয়োজনীয় অতিরিক্ত তার নিজের পরিবার পরিজন সংসার চালাইবার যে পয়সা লাগে এর অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পত্তি থাকে, তা কোরবানি ওয়াজিব। নিসাব খিতা সুন্দর প্রশ্ন। নিসাব হইল গিয়া আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাব করছেন, 7.5 তোলা সোনা অথবা 52.5 তোলা রূপা, 7.5 তোলা সোনা অথবা 52.5 তোলা রূপা। আল্লাহ রাসূল যে সময় এটা কইছেন এর তুলনায় বোঝা যায় এই সময় 7.5 তোলা সোনার যে দাম আছিল 52.5 তোলা রূপারও সমান দাম আছিল বা সিমিলার দাম আছিল। ওলামায়ে কেরাম হয়েছে পরবর্তী দেখা গেছে সোনার দামটা খালি বাড়তে থাকছে, রূপার দামটা কিন্তু অত বাড়ছে না, বরং ডাউন হইতে থাকছে, যে কারণে এখন সোনায় আর রূপায় কোনো তুলনা হয় না। 52.5 তোলা রূপার দাম হয়তো আমরা এখন করি হয়তো 500 পাউন্ড ম্যাক্সিমাম, কিন্তু 7.5 তোলা সোনার দাম হইব হতো 4,000 মতো হয়ে যায় না, 2 আরও বেশি। সুবহানাল্লাহ। তে আপনি কোনো হিসাবও নাই, তুলনাও নাই। এখন লেগে আপনি কোনটা করতা? জাকাতের ক্ষেত্রে হয়েছেন যেটা গরিবর ফায়দা হয় ওটা দিয়ে হিসাব করলে বালা, কিন্তু আপনার চয়েস আছে। আপনি চাইলে সোনা দিয়ে হিসাব করতে পারেন, আপনি চাইলে রূপা দিয়ে হিসাব করতে পারেন, যেহেতু শরীয়তে দুইটার ভিত্তি আছে, বিধান আছে। এখন যদি কেউ মনে করেন যে আমার 52.5 তোলা রূপার পরিমাণ 500 পাউন্ড তোমার সেভিংস আছে, আমার জরুরি খামর বেতে 500 পাউন্ডের উপরে আছে, আমি কোরবানি দিতাম, তার কোরবানি দেওয়া বালা উত্তম, এটা তান লাগে। আর যদি কেউ হয় না আমি 7.5 তোলা সোনার হিসাবে দিতাম, তো তার 7.5 তোলা সোনার দাম 4,000, 4,500 পাউন্ড যদি নেওয়া পর্যন্ত সেভিংস নেওয়া পর্যন্ত তার কোরবানি ওয়াজিব হইতো না। তাহলে আমরা নিসাব পাইলাম। গ্রামের লোকে মিলাইন যদি 12 গ্রামে 1 তোলা হয়, ওই এখন 7, 12, 84 আর অর্ধেকে হইল গিয়া 6, 90 গ্রামর হইল গিয়া মানে 7.5 তোলা। তো এটা আমরা নিসাব পাইলাম। এখন এর কম যদি খরচ থাকে তার কোরবানি ওয়াজিব হইতো নাই। গরিবের ফায়দা যেটা ওটা লাগি উত্তম হইল গিয়া যদি 52.5 তোলা রূপার পরিমাণ পয়সা হয়ে যায় কোরবানি দিলেই তা এটা উত্তম। বরং হাদিস শরীফের মাঝে আইসে খেলো যদি কোরবানি ওয়াজিব না হয় আর তাই যদি ঋণ করিয়াও কোরবানি দেন আল্লাহ তার ঋণ মারার তৌফিক দিবা, আল্লাহ রসুল হইয়া দিলা। সুতরাং কোরবানিটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, গরিবও দিতে পারে দিতা এটা সুযোগ থাকলে। এখন লাগিয়া যেন আমার সোনাও নাই রূপাও নাই, এটার তো আমরা জাকাতের মাসলা জেলা খান। আপনার যদি তোলা সোনা আছে, তোলা রূপা আছে, তোলা ক্যাশ আছে, তোলা ব্যাংক ব্যালেন্স আছে, তোলা অন্য জিনিস আছে, সব মিলাইয়া যদি দেখা যায় একটার অনুমান হয়ে যায়, মিনিমাম একটা অনুমান হয় 52.5 তোলা রূপার অথবা 7.5 তোলা সোনার সমান হয়ে যায়, তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাব। এটা মিক্স করিয়া হইতে পারে। নাবালিগের উপরে কোরবানি ওয়াজিব নাই। এখন আপনার চাইলে আপনার ছোটো বাচ্চা আছেন, বাচ্চার পক্ষ থেকে কোরবানি দিতে পারবা, বরং এটা উত্তম, এটা সব আপনি ভাইবা, বাচ্চাও এটা দামন হইবা।
নাবালিকের পক্ষ থেকে কোরবানি দিতে চান দিতে পারবা, এটা নফল হইব, কিন্তু তার উপরে কোরবানি করা ওয়াজিব নাই। মুসাফির অবস্থায় 10 থেকে 12 তারিখ পর্যন্ত 10, 11, 12 এই 10, 11, 12 জিল হজ যদি কেউ সফরতা হইন, বাড়িত না তা হইন, তার উপরে কোরবানি ওয়াজিব নাই। মুসাফির উপরে কোরবানি ওয়াজিব নাই, কোরবানি ওয়াজিব মুসাফির উপরে কোরবানি। এখন লোকেরা প্রশ্ন আইছে হজ যারা গেছেন তারা কোরবানি করা লাগবো নি? হজ যারা গেছেন তারা, আমরা নর্মাল যে কোরবানি করি ঈদুল আজহার উপলক্ষে, এই কোরবানি তাহলে করা লাগতো না, যেহেতু তাদের মুসাফির, বেশিরভাগ তাদের মানুষ মুসাফির, তাদের কোরবানি করা লাগতো না। কিন্তু একটা কোরবানি তারা করেন যারা হজে তামাত্তু করেন অথবা হজে কিরান করেন। হজ তামাত্তু বা হজ কিরান করলে এটা একটা কোরবানি করা, এটা এখন দমে শুকুর, কিন্তু নর্মাল কোরবানি এরা ওয়াজিব না। কিন্তু এরা যদি সাইন কোরবানি করতে পারবা, হয় মক্কা শরীফ করৌকা অথবা তার বাড়িতে করৌকা, তার নামে যদি কোরবানি করতে চান, তার পক্ষ থেকে কোরবানি করতে চান, করতে কোনো অসুবিধা নাই, এটা নফল হিসাবে তার সওয়াব পাইবা। মুসলিম একজন মানুষ যদি দেখা যায় 10, 11, 12 3 দিনের মাঝে যে কোনো একজন মুসলমান হইন, আর তার কাছে যদি সম্পত্তি থাকে, আমরা যে মিনিমাম সম্পত্তি কইরাম, তার উপরে সম্পত্তি থাকে, তাই উপরেও কোরবানি করা ওয়াজিব। এখন দেখা গেলেন ঈদের দিন মুসলমান হয়ে গেছেন, কি ঈদের বদর দিন, কি আর বদর দিন, 10, 11, 12 3 দিনের ভিতরে এগুলো মুসলমান হয়ে গেছেন, তার সম্পদ আছে, তার উপরে কোরবানি করা ওয়াজিব, তার পক্ষ থেকে কোরবানি করা হইতো। এখন হলো গিয়া যে ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব নাই, যেমন গরিব মানুষ আমরা মাতিছি, মিসকিন গরিব মানুষ যার উপরে কোরবানি ওয়াজিব নাই, মোটামুটি টানাটানি করিয়া চলতে পারেন, এই যদি কোরবানি করতে চান, কোরবানি করতে পারবা, কোরবানির সওয়াব তাইন পাইবা, কোরবানির সওয়াব পাইবা। তবে তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাব 2 শর্ত। একটা যদি তাই মান্যত করেন, কোনো মানুষের যদি মান্যত করেন যে আমার যদি ও খামটা হয় তা আমি একটা কোরবানি করবো, তখন এই খামটা ফুরাও যদি হয়ে যায়, তার উপরে কোরবানি করা ওয়াজিব হয়ে যায়। কোরবানির দিন তার এটা কোরবানি করতে হইবা, তার উপরে কোরবানি করা ওয়াজিব হয়ে যায়। আর 2 নম্বর, যদি কেউ কোরবানির নিয়তে একটা পশু কিনি লাইন, গরিব মানুষ যদি হইন, তার উপরে কোরবানি করা ওয়াজিব হয়ে যায়। যখন একজন মানুষ তার উপরে কোরবানি ওয়াজিব নাই, তখন কোরবানি আগর বাজারও গেছেন গিয়া ছাগলটা দেখছেন পছন্দ হয়ে গেল, ওটা আমি কোরবানি করে দিতাম, লইয়া নিলেছেন নিয়ত করিয়া কোরবানি লাগে, এখন তার উপরে এটা ওয়াজিব হয়ে গেছে কোরবানি জব করে দিতাম। এখন তার মাঝে মন বদলাইলে বলে না দূর, আমি তো কোরবানি ওয়াজিব নাই, তো দিবার খাবনার এটা আর হইতো না, যেহেতু তার নিয়ত করে লই লিছেন, কোরবানিটা তার উপরে ওয়াজিব হয়ে গেছে। এই ছাগল, সে ছাগল কিনিয়া যেন কোরবানি দিতে হইবা। এখন যদি এই আনার বাদে দেখা গেল তার এই ছাগলটা মারা গেছে, কোরবানির আগেও ছাগলটা মারা গেছে, বা এটা গরু লইছেন, গরুটা মারা গেছে, গরিব মানুষ যদি হইন তাই আর একটা ছাগল কিনিয়া দেওয়া লাগতো না। ধনী যদি হইন তাই এটা বদলা আরটা কিনিয়া দিতে হইব, কারণ তারপরে কোরবানি এখন ওয়াজিব রয়েছে, তাই কিনিয়া দিতে হইব। আরও একটা মাসলা হইল গিয়া, একজন গরিব মানুষে একটা ছাগল কিনিয়ে আনছেন কোরবানি দিবার লাগি, ঈদের আগের দিন বা ঈদের আগে আরি গেছে, তাই না আর কোরবানি দেওয়া লাগতো না। কিন্তু তাই করছেন কি তা আরোটা ছাগল কিনে লিছেন, এর ভিতরে বলে আমার আরি গেছে, আরোটা ছাগল কিনে লিছেন, তাই হঠাৎ কিতা করছেন কোরবানি দিছেন। ইতিমধ্যে তাই 3 দিনের ভিতরে তার যেটা আরিছিল হাওটা ফাইলিছেন, যেটা আরিছিল হাওটা ফাইলিছেন, তাই হাওটা কোরবানি করতে হইবা। কার লাগি? গরিবর লাগি। দনির লাগি তাই একটা ছাগল কিনছিলা, এটা আরি গেছে, পরে আরোটা কিনিয়া জব করে লিছেন, এর মধ্যে যেন আরোটা ফাইলিছেন, তাই না আরোটা জব করা লাগতো না, কোরবানি করা লাগতো না। কারণ লগিয়া দনির উপরে কোরবানিতে একটা করা ওয়াজিব, তান ওটা দোকান এলো হঠাৎ দোকান যেটা দিবা তান দিলে তান ওয়াজিব আদায় হয়ে গেছে, তান শেষ। গরিবে করছেন কি তাই ফলা যেটা কিনছেন, এটা তার উপরে ওয়াজিব আসিল না, তাই গোলাত লটকাইছেন, তার উপরে ওয়াজিব হয়ে গেছে। এখন এটা আরি গেছে, তাই আরোটা কিনছেন, হাওটা তার উপরে ওয়াজিব হয়ে গেছে, তার ওয়াজিব আসিল না, হাওটা তার উপরে ওয়াজিব হয়েছে। এখন যে সময় তাই এটা জব করছেন, হাওটাও ফাইলিছেন, হাওটা তার যদি অলরেডি ওয়াজিব গোলাত তান লটকাইল, এলাই তাই এটা কোরবানি করতে হইবা। তো গরিবের উপরে ডবল এটা একটা মাসলা, কিন্তু আরো বুঝলাম তো না, কোয়েশ্চনটা তো বুঝা যার, এটা জরুরি। এবং যা এখন যদি গরিবে যদি তারিখের বাদে ফাইন 10, 11, 12 বাদে গিয়া ফাইলিছেন ছাগল একটা, গরিবে যদি তাই সৎকা হলিল তৈবা এটা তাই খাইতে পারতা না। আর যদি ধনী হইন তান এটা খাইতে পারবো, ধনী হলে তান এটা সৎকা লাগতো না, তার তো কোরবানি অলরেডি আদায় হয়ে গেছে, তার ওয়াজিব আদায় হয়ে গেছে। এখন হলো মাইয়িতের পক্ষ থেকে কোরবানি, আপনার বাবা নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই, তার পক্ষ দিয়ে আপনি কোরবানি করতে পারবানি। হ্যাঁ, আপনার ঈদের পক্ষ দিয়ে কোরবানি করতে পারবা, বরং এটা হয়েছেন মা বাবা, উস্তাজ, পীর ও মুর্শিদ,
এরা গুরুত্বপূর্ণ মানুষ যারা আপনার জীবনে যারা আপনার হেল্প করছেন খেদমত করছেন এরার হক আপনার উপরে আছে এরার প্রকৃতি কোরবানি হর্তা এটা আমরা সুযোগ থাকলে কোরবানি হর্তা যদি তৌফিক থাকে এটা এরা উইব কিনা যে এরা এটা সব পাইবা আপনার যে কোরবানি করবা আপনি তো বলা সব পাইবা না আপনার পয়সা আর সমান সব আল্লাহ তারারও দিবা যেহেতু তারার প্রকৃতি এটা কোরবানিটা ওর সুতরাং খেরও লস নাই 2 নম্বর হইল গিয়া যদি কোনো মাইয়েতে অসিয়ত করে যায় মারা যাইবার ফুয়ারে হইলে বা সামনে বছর আমার প্রকৃতি কোরবানি করিও মারা গেলেও কোরবানি করি এখন দেখা গেল অসিয়ত যদি করিয়া যায় তাই এটা সন্তানের বাবার প্রকৃতি কোরবানি করতা কিন্তু এই কোরবানির গোশত খাইতে পারতা না এই কোরবানির গোশত গরিবের বাটিয়া দিলাই তুইব অসিয়ত করার কারণে যেহেতু এটা অসিয়ত করে গেছেন এবং এটা হক রয়ে গেছে মুর্দার এটা তান পক্ষ থাকি গরিবরে গোশত বাটিয়া দিলাইতা কিন্তু আপনি আপনার বাবার পক্ষ দিয়ে আপনার মার পক্ষ থাকি আপনি নিজের ইচ্ছায় কোরবানি করলা এই কোরবানির গোশত অন্য গোশত লাগান আপনার যে লাগান নিজের সব রাখতে পারবা নিজের সব বাটিতে পারবা কিছু রাখতে পারবা কিছু বাটি রাখতে পারবা এটা আপনার এখতিয়ার কোনো অসুবিধা নাই বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে কোরবানির ব্যাপারে আমরা হাদিস শরীফের মাঝে পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আলী রাদিয়াল্লাহু আনহু হইছেন ও আলী আমার পক্ষ থেকে তুমি কোরবানি করিও ওসিয়ত করে গেছেন আল্লাহ রাসূল সাল্লামে লাগে আলী রাদিয়াল্লাহু আনহু তার জিন্দেগি যত কোরবানি করছেন সব সময় একটা নাম একটা কোরবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে করতা তাই বোঝা গেল এটা ঈমানের দাবি মহব্বতের দাবি সুযোগ থাকলে আমরা অনেক হয়তো 2টা 3টা 4টা গরু জব করি গরু কোরবানি করি তার মাঝে একটা কোরবানির নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে আপনি সিলেক্ট করে খেলিতা আর কি আপনার একটা গরু দিলে আপনার গরু মানুষ 60 জন আমরা দেখুন 7টা নাম এড করা যায় আপনার গরুর মানুষ 60 জনের নামে ধরলা লগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লগে আপনার মা বাবা মাইয়ের যারা লগে এড করে লোক 7 জন হয়ে গেল তো এটা হইব কিতা এই সবটাও হেরা ফাইবা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয় করি তার রূহ আমরা উপরে খুশি হইব তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা অনেক সময় মাসে মিস করে এখন হইল গিয়া জীবিত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা এখন দেখা গেল যেন আপনার মা বাপ জিন্দা আছেন আপনি কোরবানি করা চাইলে আপনার কোরবানির মাঝে আপনার মা বাবা তো তার উপরে কোরবানি তো ওয়াজিব নাই তার তো ইলাম সম্পত্তি বা সেভিংস নাই আপনার কোরবানির মাঝে আপনার মা বাবার নাম দিতে পারবা আপনার পরিবার আর যারা আছেন এরা নামও আপনার কোরবানি দিতে পারবা এই কোরবানির গোশত কোরবানি যেন দিরা আপনি যেন দিরা আপনি খাইতে পারবা আপনার পরিবারও খাইতে পারবা আপনার চাইলে পাঠিয়ে দিতে পারবা এটা কোনো অসুবিধা নাই বাটার নিয়ম হইল গিয়া বাটার কোনো ওয়াজিব নিয়ম নাই যেহেতু কোরবানির গোশত আপনার সারাটা চাইলে সারাটা খাইতে পারবা মুস্তাহাব হইল গিয়া উত্তম হইল গিয়া মুস্তাহাব নিয়ম হইলে কোরবানির গোশতরে 3 বার ঠর হইব 3 বার ঠরিয়া 1 ভাগ আপনি নিজে রাখবা পরিবার প্রয়োজনের লাগি 1 ভাগ আপনি আত্মীয় স্বজনরে বাটিয়া দিবা আর 1 ভাগ আপনি গরিব মিসকিনরে বাটিয়া দিবা ওটা হলো মুস্তাহাব নিয়ম 1 ভাগ নিজের লাগি 1 ভাগ আত্মীয় স্বজন ফ্রেন্ড বন্ধু আর 1 ভাগ গরিব মিসকিনের লাগি তো এটা খাওয়া দিতে পারো যদি ওটা সবচেয়ে উত্তম এটা না দিয়া তাই এরা বাটাত গেলা না গোস্ত গড় লইয়া আইলা কিছু বাটে পড়ার পদ্ধতি দিলা আত্মীয় স্বজনরে দিলা কিছু গরিব মিসকিনরে দিলা আওটাও ঠিক আছে কোনো অসুবিধা নাই অথবা খাইলে আসতাও সারাও নিজে খাইলতা অসুবিধা নাই জাইজ আছে কিন্তু এটা উত্তম নাই নিজে সারা কোরবানির গোস্তটা খাওয়া উত্তম নয় কারণ কোরবানির উদ্দেশ্যটা ব্যাহত হয়ে যায় কারণ কোরবানির উদ্দেশ্য গোস্ত খাওয়া নাই কোরবানির গোস্ত এলাকি যদি নিয়তের ক্ষেত্রে কেউ যদি নিয়ত করে যে আমি কোরবানি দিতাম যে আমার আগামী 1 মাসের খানির ব্যবস্থা হয়ে যাব তাইলে তার কোরবানি আদায় হইতো না যদি কেউ কোরবানি গোস্ত খাওয়ার নিয়তে কোরবানি করেন তা কোরবানি আদায় হইতো না নিয়তটা কি তা আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পালন আল্লাহরে খুশি করবার লাগে এই কোরবানির গোস্তর দামটাও বাড়ি যায় মর্যাদাটাও বাড়ি যায় সম্মানটাও গোস্তর মর্যাদাটা বাড়ি যায় ঈদে এখন মনে করি ঈদের যারা কোরবানি করেন এখন গরিব পাওয়া যায় না পাওয়া যায় এখন তো মুসলমানের মাঝে তো বহুত মিসকিন আর একটা মশলাই লগিয়া ইন্দুরেও বা নন মুসলিমরা কোরবানির গোষ্ঠ দেওয়া যায় নন মুসলিমরা কোরবানির গোষ্ঠ দেওয়া যায় জাকাত কিন্তু নন মুসলিমরা দেওয়া যায় না ফিতরার পয়সা নন মুসলিমরা দেওয়া যায় না ফিদিয়ার পয়সা নন মুসলিমরা দেওয়া যায় না এমনি সদকা দিতে পারবা জাকাত ফিতরা ফিদিয়া যেগুলো ওয়াজিব ফরজ এগুলো দেওয়া যায় না কোরবানির গোশত কিন্তু নন মুসলিমরা দেওয়া যায় গরিব মিসকিনি দেশ আমরা সুযোগ পাইলে তুকাই দেখতাম যারা আল্লাহ বহুত মানুষ আছে অত বালা অবস্থা নাই এখন দেখছি বিভিন্ন চ্যারিটি হলে বা বিভিন্ন মসজিদ হলে তারা কোরবানির গোশত কালেক্ট করে করিয়া বিভিন্ন জায়গায় গরিব মানুষ দেখে পাঠিয়ে দেন
এখন যদি আপনি ফাইলাও না আপনি আত্মীয়জনের মানুষ মাতিলা আপনার এটা আদায় হয়ে যাব অসুবিধা আমরা এটা তো সব পাইবা ইনশাআল্লাহ এখন হলে সেও তান জিন্দগিত বাকা কত বছর কোরবানি খরচই না পয়সা পয়সা আছিল সেভিংসও আছিল বালা বিজনেস আছিল সম্পদ আছিল খেয়াল খরচই না দাদা কোরবানি খরচই না এখন তাই খাজা আদায় করতে গেলাম কোরবানির খাজা হয় না এটার সিস্টেম হইলে গিয়া যদি সেও খরতা চাইন তখন রোগা গত 6 বছর আমি কোরবানি দিছি না তাই যেটা খরতা যেন যত বছর তার মিস করছেন অত বছরের কোরবানির দাম হিসাব করিয়া রোগা প্রতি একটা ছাগল তার রোগা মিনিমাম ছাগলের দাম হিসাব করি অতটা ছাগলের পয়সা সৎকা করে দিলেও তার একটা কাজা আদায় হয়ে যাব আল্লাহ মাফ করে দিই আল্লাহ যে মাফ চাইলা আমি এটা বুঝছি না ভুল করে নিছি এটা এটা বসা পাঠিয়ে দিলাইলা এটা সুযোগ পাইলা তাই কোরবানির নির্ধারিত দিন হইল গিয়া জিলহজ মাসের 10 তারিখের সূর্যোদয় থাকি লাগাইয়া 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত ও 3 দিনের ভিতরে কোরবানি করা যায় এখন হইল গিয়া যে এলাকাত জুমার নামাজ হয় ঈদর নামাজ হয় এই এলাকার মানুষে যদি কোরবানি করেন বা এলাকার মধ্যে কোরবানি করতে চান তাই ঈদর নামাজের আগে কোরবানি করলে তার কোরবানি আদায় হইতো না ঈদর নামাজের আগে কোরবানি করেন কোরবানি আদায় হইতো না তো এখন প্রশ্ন হইল যে আমরা তো যারা খিদা করি বছর সবর আমরা কোরবানি অর্ডার দিয়াই 10টা 11টাত ফোন করি হয় রেডি হয়ে গেছে 12টাত ফোন করি হয় রেডি হয়ে গেছে তো এইসব কত কুইকলি তারা করে কি লাগান বা সম্ভব কি লাগান তো এইটা আমরা যখন জানছি বা জিজ্ঞাসি তারা আমাকে তারা আমানতদারি এবং আল্লাহর বিষয়ে তারা করে কি তারা আর্লি কোনো ঈদর নামাজও ঈদ ফড়িলেন অথবা যে স্লটার হাউস আছে হন গিয়ে তারা মিলিয়া ঈদর নামাজ ফড়িলেন তেইলা জ্বালা ফলা জমাত আর্লি জমাত ফড়িলতে পারবা ফড়িয়া যখন তারা স্লটার হাউস হইবা কি জবহরিয়া লইয়াইতে পারে সকাল 11টা 12 বাজে কোরবানি গোস্ত লওয়া সম্ভব যেন কোরবানি জব করবা এন উপরে নামাজ পড়াটা জরুরি আর আপনার কোরবানি আর আপনার নামাজ পড়া জরুরি নাই হেইন পড়া জরুরি হেইন পড়া জরুরি হেইন নামাজ পড়ে কোরবানি করতা এখন মনে করি আমরা যারা বাংলাদেশে দেই আমরা তো ইজি হয়ে গেছে বাংলাদেশের কোরবানি তো বাদর দিন হয় আমরা আগের দিন নামাজ পড়লাম কোরবানি বাদর দিন হওয়ার কোনো অসুবিধা না ওর উল্টা যদি হয় একজন মানুষ যদি বাংলাদেশে তা হয় আর আপনি তার পক্ষ থেকে ওদেশে কোরবানি করেন তো তাই তো নামাজ পড়া বাদর দিন আপনি আগের দিন তার কোরবানি করিল্লা এটা হইব নি হইব খেনে কারণ এটা তো আপনি নামাজ পড়ে গিয়ে কোরবানি কররা এর লাগে যেন জব করতা বা যেন কোরবানি করতা তাই নামাজ পড়া শর্ত তার পক্ষ থেকে হওয়ার তাই নামাজ পড়া শর্ত নাই আমরা কোরবানি যে কথা যে 3 ভাগের 1 ভাগ তো পাঠিয়ে দিতাম আর 2 ভাগ আমরা রাখতাম এটা কোনো আত্মীয় স্বজন এমনি তো যেমন তার বই না সইন সইন যেটা এটা তো অন্য অঞ্চল দিতা কিন্তু এটা আমার মনে হয় না যে পুরাপুরি যে 1 ভাগ রাখলে 1 ভাগ আমরা অসুবিধা না মুস্তাহাব ফরজ ওয়াজিব কিচ্ছু নাই এই বাঘ বাটা অসুবিধা নাই অসুবিধা হইব এখন একটা গরু জব করা হয়েছে গরু কোরবানি করা 7 জন মানুষে মিলিয়া এটা গরু কিনিয়া এখন এটা অটো লইয়া ফিতনা আরম্ভ করছেন গরুয় যেন ইলাখান যাইজ আছে কিনা আল্লাহ রসুল দেখা গেছে একলা দিয়েছেন না হাদিসের স্পষ্ট আছে জাবির রাদিয়াল্লাহু আনহু ফরমাইছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যারা উট করবা অথবা গরু কোরবানি দিবা তুমি যেন 7 জনে মিলিয়ে একটা কোরবানি দিতে পারবে স্পষ্ট নির্দেশনা আছে সুতরাং যদি 7 ফ্যামিলি বা 7 জন মিলিয়া একটা কোরবানি দেন এটা জায়েজ আছে কিন্তু 2টা বিষয় লক্ষণীয় একটা হইল গিয়া এই 7 জনের মাঝে কোনো মানুষের নিয়ত রং হইতে পারতো না 7 জনের মাঝে একজনের নিয়ত যদি থাকে যে গোশত খাবার নিয়ত আগে যেটা হয়েছে তাহলে 7 জনের কোরবানি বাতিল হয়ে যাব হ্যাঁ নিয়তের কারণে এর লাগে আগে মানুষে কোরবানি দিবার সময় তুকাইতা ওই কিন্তু শুদ্ধ খায় এর লগে আমি কোরবানি দিতাম না এই মানুষটার ব্যবহার ভালো না এই মানুষটার এর লগে আমি কোরবানি শরীর দিতাম না মানুষের কোরবানি শরীর কইবার লাগি মেসাব তুকাইতা আলিম উলামা তুকাইতা নামাজি মানুষ তুকাইতা যেন এর লগে মিলিয়ে আমরা কোরবানি দেই তা এটা একটা মশলা আর একটা মশলা হয়ে গিয়া যে সময় এই অংশগুণ বাঠর হইব এগুন কিন্তু অনুমানে বাঠর লইতো না এগুন একবারে পুরা কড়াই গন্ডায় ওজন ফাল্লা দিয়ে মাফিয়া বাঠর তৈব কারণ একজনের যদি সামান্য পরিমাণ কম হয়ে যায় তা বাকি খেরোর কোরবানি কবল হইতো না এটা হলো হক সবার সমান হয়ে যায় আমরা দেশে যেটা করেন দেখছি আমরা এই সময় যখন 3 বাটার হরণ না তাই হরণ কি তার 7 জনের লগে মাতিয়া মিলিয়া পরামর্শ লইয়া আমরা কর্ম কিন্তু আমরা 8 অংশ হরিলি মনে কোরবানি গুরুস্তরে 8 অংশ হরিলিমো 1 অংশ তাহবো মিসকিনর আর 7 অংশ আমরা 7 জনে বাটিয়া নিব এর বাদে এই অংশ নেওয়ার বাদে আরও তন্দন বাটিয়ে দেন গরিব মিসকিনে দেন বা আত্মীয় স্বজনরেও দেন এটা ঠিক আছে এটা তো কোনো অসুবিধা তবে এখন
এখন যদি 7 জনের উইলিং হইতেইব, এখন যদি 7 জনের খেয়ে হয় না আমার অংশ লাইতাম নাই, তখন ইলা 8 নম্বর অংশ রাখতে পারতাম না। তো এটা মাথিয়া এটা ক্লিয়ার করতে হইবা যারা এটা করবা। যদি আমরা এক অংশ দিলাম, আমার অংশটা গিয়েও তো আমি দিতাম পারি। এখন হইল আপনি একটা গরু কিনছেন, গরু কিনার বাদে আর একজন হইলে আমার শরীর করিল ওটার লগে, কারণ আপনার যদি ধনী হইন শরিক করতে পারবা, কারণ আপনার তো এক অংশ দেওয়াও ওয়াজিব, বাকি আপনার ওয়াজিব নাই, আপনার শরিক করতে পারবা। গরিব হইলে শরিক করতে পারতো না। গরিবে একটা গরু কিনে আনি লিছেন কোরবানি করবার লাগি, আরও জন হইলে আমারও শরিক করিল, আমি অর্ধেক দিলাই বা 3 বার 1 বার 2 বার বা দিলাই, এটা শরিক করতে পারতো না। কারণ গরিবে আগে যেটা হয়েছি তার কিনার লগে লগে তার গোলাত আসছিল না, লটকি গেছে, আর এটা শরিক করতে পারতো না, তার সম্পূর্ণ খিতা দিতে হইব। এখন লগে কোরবানির লগে আকিকা করা, আপনার একটা নয়া বাচ্চা জন্ম হয়েছে, মানে কোরবানি দিরা, কোরবানির লগে আকিকা করতে পারবেন, হ্যাঁ এটা জায়েজ আছে। উত্তম হইল গিয়া আকিকার সুন্নত তরিক হইল গিয়া 7 দিনের দিন, বাচ্চা জন্মর 7 দিনের দিন যদি ছেলে হয় 2টা বকরি আর মেয়ে হইলে 1টা বকরি আপনার জবাই করিয়া গোস্ত মানুষের খাওয়াউকা, রান্ধিয়ে খাওয়াউকা, খাসা গোস্ত বাটোকা, আত্মীয় স্বজনকে দৌকা, গরিব মিসকিনকে দৌকা, কোরবানি লাগানিটার এর কোনো শর্ত সপক্ষ নাই। আমরা নিজে খাইতে পারবা, সারা বাটি দিতে পারবা, সারা খাইতে পারবা। আমার মনে করো আমার আমি যদি গরু একটা দিলে কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। তত গরুর মাঝে তো মিনিমাম 2টা নাম হয়, বেশি দিলে অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, ঠিক আছে, এটা দিতে পারবা। অংশ বাটানোর অংশটা একলা মুস্তাহাব, এটা আগে এরকম ফরজ নাই, ওয়াজিব নাই, না হলে ওই তো নাই, এটা কোনো কথা নাই। এটা লেগে আপনার যে কোরবানি আমরা করবো 3 বারের এক অংশ লেগিয়া গরিবরে দেওয়া মুস্তাহাব, এক অংশ আত্মীয় স্বজনরে, আর এক অংশ নিজের লাগে মুস্তাহাব, উত্তম। পুরা যদি খাইলে আপনার কোরবানির ক্ষতি হইত না, সবরও কমতি হইত না, সবরও কমতি হইত না, কিন্তু উত্তম নাই, উত্তম নাই। এখন হইল গিয়া পশুর ক্ষেত্রে কিছু শর্তাবলী আছে, কি জাতের পশু হইতে হইব। পশুর মাঝে আমরা জানি গরু, মহিষ, উট, ছাগল, বেড়া, দুম্বা, ওগুলোর মাঝে কোরবানি হইতে হইব। গৃহপালিত পশু হইতে হইব। এখন বন্য গরু যদি হয়, বন্য হরিণ যদি হয়, নীল গাই ইত্যাদি যদি হয়, ইত্যাদির কোরবানি করা জায়েজ নাই। মোরগ, পাখি, মাছ ইত্যাদি দিয়ে কোরবানি হইতো নাই। বয়স হওয়া, পশুর প্রত্যেকটা অ্যানিমলের একটা নির্ধারিত বয়স হওয়া লাগবো কোরবানি ভ্যালিড হইবার লাগে। উটর বয়স সম্পর্কে 5 বছর, 5 বছরের কম বয়সী উট দিয়ে কোরবানি আদায় হইতো না। গরু এবং মহিষের ক্ষেত্রে 2 বছর, ছাগল, বেড়া, দুম্বা সম্পর্কে 1 বছর। আর একমাত্র বেড়া বা দুম্বার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন যদি 6 মাস থেকে বেশি হয়, বয়স 6 মাস থেকে বেশি হয়, আর দেখতে 1 বছরের মতো মনে হয়, এমন বেড়া বা দুম্বা যেটা 6 মাসও থেকে বেশি বয়স হয় কিন্তু দেখতে 1 বছরের মতো মনে হয়, তাহলে এই বেড়া বা দুম্বা দিয়ে কোরবানি হয়ে যাব। এটা কিন্তু ছাগলের ক্ষেত্রে হইতো না, ছাগলের ক্ষেত্রে 1 বছর হওয়া লাগবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র বেড়া এবং দুম্বার ক্ষেত্রে এটা অনুমতি দিয়েছেন, এর লাগে এটা ছাড় দেওয়া হয়েছে। 6 মাস থেকে বেশি যদি হয়, অনেক সময় আছে না বেড়া দুম্বা 6 মাসের বেশি দেখতে 1 বছর আল্লাহ মতো লাগে, এটা কোরবানি হয়ে যাব। কোরবানির জন্তুটা যেটা নিখুঁত হইত, খুঁতযুক্ত কোরবানি হইতো না, এমন পশু যার 2 চোখ নষ্ট বা 1 চোখ পুরা নষ্ট, এই পশু দ্বারা কোরবানি জায়েজ হইতো না। এমন পশু যে অসুস্থ, এমন অসুস্থ যেন আটিয়া কোরবানির জায়গা ফোন যাইতে পারে না, ওরা দুর্বল, এরা পশু দিয়া কোরবানি হইতো না। যে পশুর 1 পা খোড়া ল্যাংড়া, মাটির মাঝে ফাও রাখতে পারে না, 3 পাও দিয়ে চলে, এই পশু দিয়ে কোরবানি হইতো না। যে পশুর একটাও দাঁত নাই বা এত বেশি দাঁত পড়ে গেছে যে ঘাস বা খাদ্য চিবাইতে পারে না, এই পশু দিয়ে কোরবানি জায়েজ হইতো না। যে পশুর শিং গোড়া থাকি বাঙ্গিয়া ফড়ে যাওয়ার কারণে তার মাথার মাঝে ক্ষতি হয়ে গেছে, এরকম পশু দ্বারা কোরবানি জায়েজ নাই। যে পশুর শিং ফাটি গেছে অথবা অর্ধেক ভাঙ্গি গেছে, অথবা যে গরুর শিং কোনো সময় উঠছেও না, এলাখান পশু দ্বারা কোরবানি জায়েজ আছে। হয়তো একটু ভাঙ্গিছে বা একটু কুদ হয়েছে শিংগর মাঝে, অথবা শিং উঠছে না, এলা পশু দ্বারা কোরবানি জায়েজ আছে। লেজ বা খান যদি অর্ধেক বা তার বেশি খাটা থাকে, তাহলে কোরবানি জায়েজ হইতো না। গরু লেঞ্জর যদি অর্ধেক থেকে বেশি খাটা থাকে,
বা গরু খানোর যদি অর্ধেক থেকে বেশি বা যে কোনো পশুর অর্ধেক থেকে বেশি খাটা থাকে কোরবানি জায়জ হইত না। যদি অর্ধেক থেকে কম থাকে খাটা তাইলে জায়জ হয়ে যাব। ঠিক তেমনিভাবে বন্দা পশু যেটা গরুর বাচ্চা হয় না, যে গায়ের বাচ্চা হয় না, এই বাচ্চা দিয়ে এই গাবি দিয়েও কোরবানি জায়জ আছে, জায়জ আছে। যদি এমন গরু যেটা পাগল পশু যদি হয়, যদি স্বাভাবিকভাবে ঘাস পানি খায় বা মাঠে চড়ে বেড়ায়, তবে তার দ্বারা কোরবানি জায়জ আছে। তবে এমন পাগল যদি পশু হয় যে খাওয়া দাওয়া ছাড়ি দিছে, তাহলে ইলা পশু দিয়ে কোরবানি জায়জ হইত না। গর্ভবতী পশু দ্বারা কোরবানি করা জায়জ আছে, তবে উত্তম নাই, উত্তম নাই, জায়জ আছে। এখন যদি জব করার বাদে পেটের মাঝে বাচ্চারে জিন্দা পাওয়া যায়, তো লগে সাথে সাথে বাচ্চারও জব করতে হইব, বাচ্চারও জব করতে হইব। কিন্তু বাচ্চা প্রসবর সময় যদি আসন্ন হয়ে যায়, তাহলে ইলাহাম গরু কোরবানি করা মকরুহ। যদি দেখা যায় গাইর বা পশুর বাচ্চা জন্ম দেওয়ার বেশি দিন বাকি নাই, তাই ইলাহান গরু দিয়ে কোরবানি করা মকরুহ, করতে না। খাসিকৃত পশু দ্বারা কোরবানি করা জায়েজ। খাসি করেন যে আমরা দেশ নরক পুরুষে নরক পশুরে এটা জায়েজ। বরং খাসিকৃত ছাগল দ্বারা কোরবানি করা উত্তম, খাসি দেওয়া ছাগলরে কোরবানি করা উত্তম। কোনো পশু যদি চর্মরোগের কারণে এত বেশি দুর্বল হয়ে যায়, তাহলে তার দ্বারা কোরবানি, এই পশু দ্বারা কোরবানি করা জায়েজ হইত না। যদি চর্মরোগ বেশি কারণে গা হয়ে যায় বা চামড়া ফসি যায়, কোরবানি জায়েজ হইত না। যে গরুয়ে পায়খানা খাইতে অভ্যস্ত বা যে পশু পায়খানা খাইতে অভ্যস্ত, এলাখান পশু দ্বারা কোরবানি জায়েজ হইত না। তবে যদি উঠরে 40 দিন পর্যন্ত বান্ধিয়া রাখিয়া নর্মাল খানি দেওয়া হয়, গরু মহিষরে 20 দিন পর্যন্ত এবং ছাগলরে 10 দিন পর্যন্ত বান্ধিয়া রাখিয়া তারে বাড়িতে দেওয়া না হয় আর নর্মাল খানি খাইতে দেওয়া হয়, তাইলে এই পশু দ্বারা কোরবানি করা জায়েজ হইব। উটর লাগি 40 দিন, গরু মহিষর লাগে 20 দিন, আর ছাগল বেড়ার লাগি 10 দিন। এখন হইল গিয়া কোরবানির পশু থাকি উপকার গ্রহণ করা। এখন এজন মানুষ কৃষক, তাই আগামী মাসও কোরবানির সময় আছে, কোরবানি দিবা 1 মাস আগে গরু একটা কিনে লিছেন। এখন এই গরু দিয়া তাই আল চুইতে পারত না, জায়েজ নাই। এই গরু দিয়া তার অন্য কোনো খাম করাইতে পারত না এটা, অথবা এমনকি এটা দুধ দোহন করিয়া খাওয়া জায়েজ নাই। এই পশুর দুধ দোহন করিয়া খাওয়া জায়েজ না। যদি খরইন তাইলে এই যে ফায়দা নিছেন, এই ফায়দার সমপরিমাণ পয়সা আল্লাহ রাস্তার দান করিল তুইব, সৎকা করিল তুইব। যদি আপনি দুধ দোহাইন, দুধ যদি জহরিয়া হইন, খিরাইয়া হইন, যে পরিমাণ দুধ খিরাইছেন ও পরিমাণ পয়সা আল্লাহ রাস্তাত সৎকা করিল, তা দাম সৎকা করিল তা। কারণ এটা এই গরুটা এখন আল্লাহর হয়ে গেছে। কারণ বিষয়টা হইল ওটাও যে সময় আল্লাহর নামে এটা গরু কিনা হয়ে যায়, তখন এই গরুটা আপনার দেখা না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের হয়ে যায়। এর লাগে এটার মর্যাদা দাম বাড়িয়ে যায়, সুবহানাল্লাহ। এখন কোরবানি করবার আগে বাচ্চা পড়ে গেছে, আমরা কিনে আছেন 1 মাস আগে গাইরে, দেখা গেল কোরবানি জব করবার আগে বাচ্চা দিলাইছে, তখন এই বাচ্চারে আপনার করতা না, জব করতা না করিয়া এই বাচ্চারে আপনার সৎকা করে লিতা, বাচ্চা সৎকা করে লিতা। আর যদি সেও জব করিলাইন বা কোরবানি দিলাইন, তাহলে গোষ্ঠীটারে সৎকা করে দিও, নিজে খাইতে পারত না। এখন লাগে কোরবানির পশু নিজে জব করা উত্তম, যে ধান পুকুরি কোরবানি নিজে জব করা উত্তম। না পারলে অন্যর দিয়েও জব করানি যাইব। জবের বিনিময়ে পারিশ্রমিক দেওয়া বা নেওয়া জায়েজ। আপনি এজনে দাওয়াত দিয়ে আনলা আপনার গরুটা জব করে দিবার লাগি, এটা জায়েজ আছে। তার এর বদলা পয়সা দেওয়াও জায়েজ আছে। তবে কোরবানির গরুটাকে পারিশ্রমিক দিতে পারত না। আমরা দেশও একটা বড় একটা মিস্টেক মানুষে করেন, যে যান খাটা বাটা সার দিলা, ঠান্ডা দিলা হল্লা একটা ওটা নিয়ম, ওটা নিয়ম। তখন আপনার কোরবানিটা কোনো ক্ষতি হইল না। আপনি যদি গোস্ত খাটার বদলা তারে গোস্ত দেন, তখন এটা জায়েজ না, জায়েজ না, পয়সা দিলে। হ্যাঁ, এখন আপনি খাটছে মিসকিন, আপনি তো আপনার কোরবানির গোস্ত কেমনি বাটিবা, এই মিসকিন হিসেবে তারা দিলে এটা ঠিক আছে, অসুবিধা নাই। কিন্তু পারিশ্রমিক হিসাবে দিতে পারত না, তাহলে নিয়তের ক্ষেত্রে এটা মানে সময় যায়। কোরবানির সুন্না সিস্টেম হইলে গিয়া আপনি কোরবানির পশুর এমনভাবে হুতাইতা যে জবা করবা তাই জেলা কুবলামুখী হইয়া কোরবানি করতে পারো, এটা মুস্তাহাব সুন্না পদ্ধতি ওলান করতা। কোরবানির ক্ষেত্রে সাধারণত গলার মাঝে 4টা রগ থাকে,
ও 60টা রোগের মিনিমাম 3টা রোগ খাটা হইতো যদি 3টা থেকে কম খাটা হয় তো কোরবানি হালাল হইতো না কোরবানি হালাল হইতো না তাহলে 60টা রোগ থেকে মিনিমাম 3টা খাটা হইতো 60টা খাটা উত্তম কিন্তু গলা আগলানি মকরুহ সম্পূর্ণ গলা আগলানি মকরুহ যদি কোনো অ্যাক্সিডেন্টলি আগলি যায় এটা লাগে কোরবানি হারাম হইতো না কোরবানি নাইজাইজ হইতো না এখন গোস্ত অসুবিধা না মকরু হইব কিন্তু মিস্টেক হলে তো আর মকরু হইতো না ইনশাআল্লাহ গর্দনার উপরে থেকে যখন কোরবানি জব হরইন তো এটা জায়জ হইতো না হালাল হইতো না বা যদি এমনি অন্যভাবে আঘাত করিয়া পশুরে খিল করেন এটা জায়জ হইতো না কোরবানি জবের সময় জবে খারি যেন করবা এবং লগে যারা আসেন তারা সাত দিবা এরা সবাই বিসমিল্লাহি আল্লাহু আকবার হইতা বিসমিল্লাহি আল্লাহু আকবার খোয়া জোরে খোয়াটা সুন্নাত বিসমিল্লাহি আল্লাহু আকবার জোরে খোয়াটা সুন্নাত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে সময় কুরবানি করতা হইতা বিসমিল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়া মিন উম্মতি মুহাম্মাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবহুল্লাহ খলসা হলে ইয়া আল্লাহ আপনি আমার পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু পক্ষ থেকে কবুল করুকা আমার পরিবারের পক্ষ থেকে কবুল করুকা এবং আমার সব উম্মতের পক্ষ থেকে কবুল করুকা সুবহানাল্লাহ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কথাও কুরবানির সময় মনে করছেন উম্মতের লাগিয়া কুরবানি করছেন যা এখানে একটা মাসলা হইল গিয়া যেন আপনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অত মানুষের নাম হইলা দুম্বা জব হবার সময় তান পরিবার পক্ষ থেকে সারা উম্মতের পক্ষ থেকে এটার দুইটা ব্যাখ্যা একটা লাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগি এটা ঠিক আছিল তার সবর লাগি খরতা ফার্তা আর একটা ব্যাখ্যা হইল গিয়া যেন আপনার কোরবানি হইব একজনের পক্ষ থাকি কিন্তু সোয়াবও আপনি অংশীদার করতে যতজন ইচ্ছা অতজন যেমন মনে হল আপনার একটা ছাগল কোরবানি করলা এটা আপনার উপর ওয়াজিব আপনার পক্ষ থেকে আপনার নিয়ত করলা সোয়াবও হলে আল্লাহ এই সোয়াবটা তামাম উম্মতে মুহাম্মদের নিয়ে দাও জায়েজ আছে বুঝা গেছে নি আপনি কোরবানি করলা একটা আপনার পক্ষ আপনার নিজের কোরবানি আপনার কোরবানি করবার সময় হলে ইয়া আল্লাহ এর সোয়াব নিয়ে তামাম উম্মতে মুহাম্মদের নিয়ে দিলাও এটা জায়েজ আছে বুঝা গেছে নি কোরবানিটা তামাম উম্মতে মুহাম্মদের পক্ষ থেকে হইতো না কারণ কোরবানিটা হইব একজনের পক্ষ থেকেও কিন্তু সোয়াব দেওয়া যাইব সবরে ইসালে সোয়াব হিসাবে সোয়াব দেওয়া হিসাবে সব দিতে পারবো যতজন ইচ্ছা মানে ইনক্লুড করতে পারবা জিন্দা মধ্যে সব করতে পারবা কোনো অসুবিধা নাই যে এটা লইয়া আমরা সোয়াবর ক্ষেত্রে আর আদায়ের ক্ষেত্রে আদায় হইব একজনের পক্ষ থেকে আমরা উমরার যে সময় যাই মানুষের প্রশ্ন করেন লেখান আমি উমরা করতাম স্যার মা বাবার দুজনের পক্ষ থাকি দুইজনের পক্ষ থাকি একটা উমরা করতে পারতাম না যদি উমরা করতে চান একজনের পক্ষ দিয়ে একটা তার পক্ষ দিয়ে আরেকটা দুইটা করবেন দুইটা উমরা করতে হইব কিন্তু যদি সোয়াব দিতে চান এমন করলে আমি উমরাটা করলাম আমার পক্ষ থেকে আর সোয়াবটা আমার মা বাবা দুইজনের লাগে এটা জায়েজ আছে কিংবা হলো আপনার উমরাটা হলাম মার পক্ষ থেকে আর সোয়াব হইলে আমার মা বাবা দুইজনের জন্য আল্লাহ সোয়াব নিয়ে দেন এটা জায়েজ আছে এখন হইল গিয়া কোরবানির কোন পশুর কোন অংশ খাওয়া হালাল কোন অংশ হালাল নাই কোরবানির পশুর 60টা অংশ খাওয়া জায়েজ নাই 60টা অংশ জায়েজ নাই একটা হলো রক্ত প্রবাহিত রক্ত যেটা এটা তো হারাম কোরআন শরীফ আল্লাহ নির্দেশ দেন রক্ত হওয়া হারাম আর বাকিগুলো মকরুহে তাহরিমি মানে হারামের মতো এটা হলো পুরুষাঙ্গ একটা হলো স্ত্রীলিঙ্গ যেটা স্ত্রীঅঙ্গ অন্ডকোষ লালাগ্রন্থি মূত্রতলি পিত্ততলি ফিত যেটা হইন এখন কোরবানির চামড়া খিতা কর্তা কোরবানির চামড়ার বিধান হইল গিয়া আপনি নিজের ব্যবহার করতে পারবা আপনার নিজের খামর লাগে ব্যবহার করতে চাইন ব্যবহার করতে পারবা তবে যদি আপনি এটা বেশি লাইন চামড়া খাওয়াও যাই যাচ্ছে তবে যদি আপনি বেশি লাইন তাইলে আপনি এটা এই পয়সাটা সৎকা করে তুইব কোরবানির চামড়া এটা আপনি কোনো মসজিদ দিতে পারতা না কোনো মাদ্রাসা দিতে পারতা না কোনো মাদ্রাসা মসজিদ বানাইবা লাগে দিতে পারতা না এটা লইয়া সৎকা হিসাবে গরিবর হক সুতরাং যদি কোনো মসজিদ মাদ্রাসা থেকে কেউ চামড়া কালেকশন আইন তাই মসজিদ মাদ্রাসা বানাইবার লাগে এটা ইউজ করতে পারতা না এটা নিয়ে যদি গরিব মিসকিনটা খাওয়াইবার লাগে নেন এটা দিতে পারবা এটা বেসৌকা এটা বেশিয়া গরিব মিসকিনটা খাওয়াইতে পারবা জব করবার সময় যে রক্ত প্রবাহিত হইয়া যাইব ওটা হারাম এর বাদে যদি গোশ তার আপনি দই না খাইলেন কোনো অসুবিধা নেই কারণ প্রবাহিত রক্ত ওটা গেছে কি ও প্রবাহিত রক্ত যেটা ওটার মাঝে আমি একটা বই পড়েছিলাম একজন মানে ডাক্তার মানুষ তাই লেখছিল কি দেখুন জানি খসাইয়ে করে কিতা মিয়া সাহেবে জব করি তো গেলাগি
জলদি যে ঠান্ডা হইতো করিয়া হে করে কিতা গোলার অন্য ভিতরে দিয়ে আরো ফার মারে ও যে মারে একতিলুর ভিতরে গরুটা ঠান্ডা হয়ে যায় গিয়া কিন্তু এটা মোটেও করা ঠিক নাই এর লাগে কোনো সময় এটা করতে দিবা না 5 থেকে 10 মিনিট বলান লাগবো কারণ হয়েছে কি জানেননি কারণ ব্রেইনের লগে হার্টর একটা রিলেশনশিপ থাকে কম্পিউটারে আর হয় এখন যে সময় ওটার লগে কানেকশন হয় না তখন সাদা যে হাড্ডির ভিতরে যে সাদা লাইন যেটা ওগুলোকে ওগু সাপ্লাই হইবার লাগি ফোর্স করে তখন ওবাই তাকে মানে হার্টে সাপ্লাই দেবে শরীর রক্ত তখন আস্তা শরীরের রক্ত মানে প্রবাহিত রক্ত যখন অগুন বার হইয়া আয় আর যখন ইগু ঠান বিয়ে করিলায় তখন এগুলোকে এগুর কোনো কানেকশন হয় না গরু এমনি মরি যায় কি আর দমে মসবুক যেটা হারাম রক্ত এগু রক্তর মাঝে গুস্তর মাঝে রয়ে যায় গিয়া সুতরাং ইলা কোনো সময়ও এটা করতে দিতে না নাইলে আপনার গরুর গুস্তর মাঝে হারাম রক্ত রয়ে যায় গিয়া আমরা দেশে যে মনে করেন কুরবানির পরে আমরা দিলেন মাদ্রাসা কিংবা এটা কিভাবে মাদ্রাসা যেটা দেন এটা যারা নেই আসলে তারা বোর্ডিংয়ের ছাত্র গরিব মিসকিন ছাত্র হল লাগি নেই মাদ্রাসার কাজে ব্যবহার করা যাইতো নাই হ্যাঁ এটা যদি কেউ ওলা করে কি যে মিসকিনরে মালিক বানাইয়া আর বাদে যদি মিসকিনে ওগু দান হয়ে রাত করে মাদ্রাসাত তে হয়তো ইলা হইতে পারে কিন্তু মেইনলি আমার জানা মতো যে মানে ও মিসকিন বাচ্চাইন যেটা আসইন বোর্ডিং তা হইন এরার লাগি নেইন জি তাকবীরে তাশরিকটা হলো তান যেটা হইছেন এটা জিলহজ মাসের 9 তারিখ থাকি 9 তারিখ ফজর থাকি 13 জিলহজের আসর পর্যন্ত 23 ওয়াক্ত নামাজের ফরজ নামাজের বাদে ই তাকবীরে তাশরিক আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ফড়া ওয়াজিব আমরা মজমত ফড়া ওয়াজিব পুরুষ মহিলা মুকিম মুসাফির যে অবস্থাতে হন না ওখানে দাস আজাদ সবর লাগি এটা ফড়া ওয়াজিব পড়তে হইবা না পড়লে গুনাহগার হইবা এখন হইল গিয়া একবার ফড়া ওয়াজিব 3 বার ফড়া মুস্তাহাব 3 বার ফড়া উত্তম সুতরাং আমরা 3 বার ফড়িতাম যদি দেখা যায় কোনো সময় ইমাম সাহেব বলি গেছেন ফড়রা না ফরে মুক্তদিজরা আসুন এরা আরম্ভ করে দিবা এরা আরম্ভ করে দিবা জোরে আরম্ভ হলে ইমাম সাহেবেও তেন বুঝিলিবা যে আমার ছুটি গেছে তেন লগে ফড়িবা এমনকি যে মাসবুক হইন অর্থাৎ যেন 1 রাকাত বাদাইয়া নামাজত জয়েন করছেন বা 2 রাকাত বাদাইয়া নামাজত জয়েন করছেন তাইনও তার নামাজ শেষ হলে তাকবীরে তাশরিক ফড়িতা ইমান সে যদি ইমামর লগে তাকবীরে তাশরিক ফড়িলিতা চাইন বুঝা গেছে না তাই উঠে 1 রাকাত বাকি জন ফড়িতা বা 2 রাকাত মিস করছেন উবাইয়া ফড়িতা ইমাম সাহেব সালাম ফিরাইছেন তাই তো সালাম ফিরিতা না তাই তো তোলা খোলা দিয়ে বাত ইমাম সাহেব সালাম ফিরাই আল্লাহু আকবার হইরা তাই যদি আল্লাহু আকবার ওই সময় ইমাম সাহেব লগে ফড়ি লাইন তার লাগে জায়েজ আছে এর বাদে উবাইয়া লগে আল্লাহু আকবার হই উবাইয়া বাকি তার নামাজ কমপ্লিট করতে পারবা তখন তার লাগে আর আরবার তাকবীর তাশরিক রিপিট করা লাগতো না জায়েজ আছে